প্রায় 3000 সাহাবী নাম লেখায়া দিয়েছে। জোরে বলেন কয় হাজার? 3000। বেঈমান কাফেররা 2 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? 2 লক্ষ রোম সাম্রাজ্যের মানুষেরা, আর এদিকে আল্লাহর নবীর 3000 সাহাবী। আল্লাহর নবী সাহাবীদেরকে একটা জায়গায় ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, সাহাবীরা রে, আমি নবীজি প্রত্যেকটা যুদ্ধের জন্য একজন করে সেনাপতি বানিয়েছিলাম। সাহাবী আমি নবী আজকে ঘোষণা দিলাম, আজকে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আমি নবী একজন সেনাপতি বানাবো না, আমি নবী 3জন সেনাপতি বানাবো। একটু চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? 3জন সেনাপতি লাগবে। আমার বড় পুত্র সাহেব, তুমি কোথায় আছো? দাঁড়ায় যাও। হযরত সাহেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, আমার চাচাতো ভাই জাফর, তুমি কোথায় আছো? দাঁড়ায় যাও রে। হযরত জাফর দাঁড়ায় গেলেন। 3 নম্বর সাহাবী, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায় আছো? দাঁড়ায় যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। 3জন দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই 3জনকে আমি নবী সেনাপতি ঘোষণা করলাম, সেনাপতি নিযুক্ত করলাম। তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ করতে গিয়া তোমরা সেনাপতিত্ব করবা। সাহাবীরা এই সেনাপতিরা, যাও যাও, তোমরা আপন আপন বাড়ি চলে যাও। আর আপন আপন বাড়ি গিয়া তোমরা বিবিবাল বাচ্চার কাছে বিদায় নিয়ে আসো। কারণ আমার মন বলতেছে যে তোমরা ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কুরআনকে রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আজকে মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার পরে আমি নবীর মন বলে, ও সাহাবীরা, তোমরা মনে হয় আর বাড়ি ফিরে আসবা না রে, আর তোমরা বাড়ি ফিরে আসবা না। যাও রে যাও, তোমরা বাড়ি যাও, বিবির কাছে বিদায় নাও। হযরত যায়েদ আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবীজি গো, ও নবী, আপনি আমার পিতা, আপনি আমাকে আদেশ করেছেন, আম্মা জান আয়েশা ঘরের মধ্যে থেকে শুনেছেন, অতএব আমার বাড়ি যাওয়ার দরকার নাই। আমি এখান থেকে আমি যুদ্ধের ময়দানে সরাসরি গিয়া শহীদ হয়ে যাব। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী গো, আমার বাড়ি যাওয়ার দরকার নাই। 2 নম্বর সেনাপতি হযরতে যায়েদ, হযরতে জাফর, নবীজির চাচাতো ভাই।